যে সুনামগঞ্জ ৪ আসনে যিনি ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এই মুহূর্তে কিন্তু উনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তো আজকে কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ। তো আমরা যে যিনি বিএনপির সুনামগঞ্জ সদর আসনে যিনি ধানের শীষের প্রার্থী, আমরা তার একটু অনুভূতি জানছি। আলহামদুলিল্লাহ, আমরা দলীয় প্রার্থী হিসেবে সুনামগঞ্জ সদর 4-এর নমিনেশন আমরা আপনাদের নেতা কর্মীরা নিয়ে উপস্থিত আমরা জমা দিয়েছি। আগামী 12 তারিখ যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই কামনা করছি। ইনশাআল্লাহ আমরা সুনামগঞ্জ 4 সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচিত অনুষ্ঠিত হবে। আজকে 29 ডিসেম্বর সুনামগঞ্জের 5টি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 42 জন প্রার্থী কিন্তু মনোনয়ন পত্র দাখিল করেছেন। আমার পাশে রয়েছেন সুনামগঞ্জ 1, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর এবং ধর্মপাশা আসনের যিনি ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আনিসুল হক রয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আজকে আপনারা লক্ষ্য করে থাকবেন যে ইতিমধ্যে কিন্তু হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে কিন্তু তিনি মিছিল সহকারে সুনামগঞ্জে প্রবেশ করেছেন। জনাব আনিসুল হক, আপনি তো মনোনয়ন পত্র দাখিল করলেন, আপনার প্রত্যাশাটা জনগণের উদ্দেশ্যে কি? এটা জনগণের প্রত্যাশা শুধু তারা একটা করে ভোট দিবে, 5 লাখ ভোট দিবে সুনামগঞ্জ 1 আসনে, 5,15,000 ভোট দিবে ধানের শীষের প্রতীকে। কিন্তু এখন আমাদের প্রচার নাই, সেটুকু সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে আগামী জানুয়ারি মাসের 22 তারিখ থেকে আমরা প্রচার করব। তখন থেকে আমরা জনগণের কাছে ভোট চাইবো। আর এখন আমরা আচরণবিধি মেনে, নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের কার্যক্রম আমরা চালু রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যিনি 1 আসনের প্রার্থী আলহাজ আনিসুল হক বলছেন যে এই যে আসনের যে 5 লক্ষ ভোটার রয়েছে তারা নির্বিঘ্নে এক মনা হয়ে যে আনিসুল হককে আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে তাকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। যে হাজারো নেতা কর্মীদের নিয়ে কিন্তু তিনি তাদের যে আজকে পায়ে হেঁটে কিন্তু তিনি সুনামগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কিন্তু তিনি আজকে ওই যে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে কিন্তু তিনি মনোনয়ন পত্র জমা দান করবেন। তো আমরা যারা যে বিএনপির কিছু সমর্থক রয়েছেন আমরা তাদের একটু অনুভূতি একটু জানতে চাইব, আপনি সংক্ষেপে একটু বলেন। আমরা সুনামগঞ্জ 4 আসনের আপামর জনসাধারণ আজকে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইয়ের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব নুরুল ইসলাম নুরুল ভাইয়ের পক্ষে মনোনয়ন জমা দিতে এসেছি। উনি সহ আমরা সবাই আনন্দ উৎফুল্ল। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সুনামগঞ্জ 4 আসন থেকে বিপুল ভোটের মাধ্যমে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। মাধ্যমে বিপুল ভোটের মাধ্যমে নুরুল ইসলাম নুরুল ভাইকে আপামর জনগণ বিজয়ী করবে এবং বিজয়ী করে ধানের শীষ মার্কার বিজয় উপহার দিবে। যিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি সংক্ষেপে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নমিনেশন সাবমিট করার শেষ দিন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের মনোনীত চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আনিসুল হকের নেতৃত্বে আমরা হাজার হাজার মানুষ সুনামগঞ্জের নমিনেশন সাবমিট করার জন্য আমরা জেলা প্রশাসক রিটার্নিং অফিসার সাহেবের কার্যালয়ে আমরা এসেছি। আমরা সুশৃঙ্খলভাবে সুসংগঠিতভাবে আমরা আজকে নমিনেশন সাবমিট করব। আমরা বিশ্বাস করি সুনামগঞ্জে ধানের শীষের ঘাঁটি, ধানের শীষের মাটি, দেশনায়ক খালেদা জিয়ার, দেশমাতা খালেদা জিয়ার ঘাঁটি। সুনামগঞ্জ 4 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এই মুহূর্তে এখন ডিসির কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমাদের নুরুল ইসলাম নুরুল ভাই একজন সৎ
নিষ্ঠাবান একজন নেতা। আমরা আজকে দাখিল করেছি মনোনয়নপত্র ওনার পক্ষে। ইনশাল্লাহ উনি সুনামগঞ্জ 4 আসনে বিপুল ভোটে নির্বাচিত হবেন। সুনামগঞ্জ 4 আসনে অ্যাডভোকেট ইসলাম নুরুল বিজয় হবে। ধন্যবাদ ধন্যবাদ। অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, যিনি সুনামগঞ্জ সদর আসনে যিনি ধানের শীষের মনোনয়ন প্রার্থী, তিনি কিন্তু ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একটু পরেই কিন্তু যে সুনামগঞ্জ জামালগঞ্জ, তাহিরপুর, বৈদ্যনগর এবং ধর্মপাশা আসনের যিনি বিএনপির ধানের শীষের প্রার্থী জনাব আনিসুল হকও কিন্তু তিনি মনোনয়ন পত্র দাখিল করবেন। তো আজকে কিন্তু মূলত যে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, তো মানুষজন প্রত্যাশা করছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তিনি প্রত্যেক দলের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে সমানভাবে স্পেস দেওয়া হবে, যাতে করে নির্বিঘ্নে সাধারণ ভোটাররা তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই সাধারণ ভোটাররা।